নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল নিয়ে। সেখানে আইএসএল এর আজকে একটা বড় ম্যাচ ছিল, মুম্বাই সিটি এফসি বনাম এফসি গোয়া। যেই ম্যাচটা কিন্তু 1-1 গোলে শেষ হলো। মুম্বাই প্রথমে বিক্রম প্রতাপ সিং এর গোলে এগিয়ে গিয়েছিল সেকেন্ড হাফের শুরুতে, পরবর্তীকালে মোহাম্মদ ইয়াসির একটা অসাধারণ গোল করে সমতায় ফেরায় গোয়াকে, এবং ম্যাচ লাস্ট অব্দি 1-1 গোলে শেষ হয়, ড্র হয়। এবং এই ড্রয় কিন্তু বাকি যারা আইএসএল লিগ শিল্ডের দৌড়ে আছে, মানে মোহনবাগান, উড়িষ্যা বা কেরালা, তারা কিন্তু বেশি খুশি হবে। কারণ অবশ্যই গোয়া হারের হ্যাট্রিক করেছে, তবে তারপরও তারা এখনও কিন্তু আইএসএল লিগ শিল্ডের দৌড়ে ভালোভাবেই আছে। মুম্বাইও তো ভালো জায়গাতে আছে। ফলে যখন একটা 3 পয়েন্টের ম্যাচে দুটো টিম নামছে, ম্যাচটা ড্র হওয়া মানে কিন্তু 2 পয়েন্ট সেখান থেকে ভাগ হচ্ছে। মানে দুটো টিম একটা করে পয়েন্ট পাচ্ছে, 2 করে পয়েন্ট তারা সেখানে যেমন হারাচ্ছে, এবং একটা পয়েন্ট কিন্তু ইকুয়েশন থেকে বাদ যাচ্ছে। তো সেখানে এই টাইপের যখন ম্যাচ হয়, দুটো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা টিম যখন খেলতে নামে, সেই ম্যাচটা ড্র হলে বাকি যে টিমগুলো লড়াইয়ে আছে তারা বেশি খুশি হয়, এবং সেই জায়গায় মোহনবাগান বা উড়িষ্যা তারা কিন্তু এই ড্রয়েতে খুশিই হবে। এবং সেখানে দাঁড়িয়ে যদি কেউ এটা বলে যে মুম্বাই চুরি করেও জিততে পারলো না, তাহলেও কিন্তু হয়তো খুব খারাপ কিছু বলা হবে না। এবার হয়তো তোমরা ম্যাচটা থেকে ভাবতে পারো যে ম্যাচে কি এমন হলো যে মুম্বাই চুরি করেছে, সেরকম তো কিছু দেখলাম না। অ্যাকচুয়ালি যা হয়েছে ম্যাচের আগে হয়েছে, কালকে সেই নিয়ে কিন্তু বেশ বড় একটা কন্ট্রোভার্সি ইন্ডিয়ান ফুটবলে হয়ে গিয়েছে। ব্যাপারটা কি, তো সেখানে গোয়া ম্যাচ খেলতে মুম্বাইতে পৌঁছেছে। আজকে যেহেতু মুম্বাইতে ম্যাচটা ছিল, তো সেখানে গোয়া কিন্তু ম্যাচের আগে ফাইনাল ট্রেনিং সেশন করছিল, এবং যেটা ম্যাচের আগে ফাইনাল প্রস্তুতি হয়, ফাইনাল ট্রেনিং সেশন হয়, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচের যে প্ল্যান থাকে সেটাই কিন্তু কোচ ট্রেনিংয়ে করানোর চেষ্টা করে। সেট পিস রুটিন বলো বা আদার্স যে সমস্ত প্ল্যানিং থাকে সেগুলো সব করায়, এবং সেই জায়গায় টিমেরা অবশ্যই মানে 100% প্রাইভেসি মেনটেন করতে চায়। এবং সেখানেই যদি অপোনেন্ট টিম যাদের এগেনস্টে প্ল্যানিং হচ্ছে তারা যদি সব কিছু জেনে যায়, সেটা তো যে কোনো টিমকে রাগিয়ে দেবে। ব্যাপারটা সেরকমই হয়েছিল। গোয়া মুম্বাই ম্যাচের জন্য ফাইনাল প্রস্তুতি নিচ্ছিল, আর সেই প্রস্তুতির ভিডিও কিন্তু লুকিয়ে তুলে যাচ্ছিল মুম্বাই সিটি এফসি টিমের অ্যানালিস্ট। সে কিন্তু গোয়ার প্র্যাকটিসের পুরো ভিডিও তুলছিল, এবং সেটাই কিন্তু গোয়া তাকে ধরতে পেরে যায়, এবং যখন ধরতে পারে সে পালিয়ে যায়। অ্যাকচুয়ালি গোয়ার ট্রেনিং গ্রাউন্ডের সামনের যে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে আর কি মুম্বাইয়ের ট্রেনিং অ্যানালিস্ট সে চলে আসে, এবং সেখান থেকে তারপর গোয়ার ট্রেনিংয়ের ফুটেজ সে তুলতে শুরু করে, যাতে নিজের টিমকে সেখান দিয়ে হেল্প করতে পারে, এবং যেটা কিন্তু সম্পূর্ণ ইললিগাল। ইললিগাল মানে এটা কিন্তু চুরি বলা যেতে পারে, চুরি এক প্রকার। তো সেই চুরি কিন্তু মুম্বাই সিটি এফসি টিম করছিল, পিটার ক্র্যাটকি তাকে পাঠিয়েছিল, নর্মাল ব্যাপার। সেখানে মুম্বাই টিম কিন্তু সবটাই জানে, তারা এই নিয়ে কোনো মন্তব্য করেনি, এবং সেখানে কিন্তু এফসি গোয়া শোনা যাচ্ছিল কমপ্লেন লঞ্চ করবে। এবং মনোলো মার্কুয়েস সে এতটাই বিরক্ত ছিল, তাকে যখন ম্যাচের আগে জিজ্ঞেস করা হয় টিমের কি কন্ডিশন, ইনজোর্ডের কি খবর, সেখানে কিন্তু মনোলো মার্কুয়েস বলে যে আমার টিমের কি খবর, কি অ্যাভেলেবেল আছে না আছে, কি করছে, আমরা সব কিছুই মুম্বাই টিমের অ্যানালিস্ট জানে, তাকে জিজ্ঞেস করে নিও, সেসব বলে দেবে। তো মুম্বাইয়ের এই চিটিংবাজি কারবারে কিন্তু মানে রীতিমতো বিরক্ত হয়েছিল মনোলো মার্কুয়েস। তো সেখানেই গোয়া শোনা যাচ্ছিল কমপ্লেন লঞ্চ করবে। তবে সেখানেই কাল রাত্রে খবর আসে যে গোয়া আর মুম্বাই মিউচুয়ালি ব্যাপারটাকে মিটিয়ে নিচ্ছে। আইএসএল লিগ কমিটিও তাদেরকে ব্যাপারটা নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে বলেছে। এবার আমার যা মনে হয়, এখানে হয়তো মুম্বাইয়ের যে টাকা, সিটি গ্রুপের যে টাকা, সেটার অবদান থাকতে পারে। কারণ নর্মালি ইংল্যান্ডে হয়েছিল লিডস ইউনাইটেডকে কিন্তু বিশাল বড় টাকার একটা ফাইন দিতে হয়েছিল এই সেম টাইপের ঘটনার জন্য। তবে সেখানে যদি আইএসএল কোনো অ্যাকশান নেয়, সেটা তো ভাই গোয়া আর মুম্বাই যদি নিজেদের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে নেয়, তো সেখানে ব্যাকডোরে কি হয়েছে বলা মুশকিল, এবং সেখানে টাকার খেলাটাই বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেখানে দাঁড়িয়ে এই একটা ঘটনা হয়েছিল। তবে মুম্বাই এত কিছু করেও কিন্তু ম্যাচটা জিততে পারলো না, এবং ম্যাচটা অ্যাকচুয়ালি গোয়ার জিতে যাওয়া উচিত ছিল। লাস্টের দিকে এতগুলো সুযোগ তারা পেয়েছিল। এবার আমি গিয়েছিলাম তারাপীঠ, তো ট্রাভেল করে বাড়ি ফিরছিলাম। ফার্স্ট হাফটা খুব ভালো করে দেখতে পাইনি, তবে তারপরও ফার্স্ট হাফে কিন্তু দুই দলের কাছেই মোটামুটি যতটুকু দেখেছি সমান সমান সুযোগ ছিল। হয়তো বলতে পারো যে মুম্বাইয়ের কাছে হয়তো বেশি ছিল, তবে গোয়াও এমন সুযোগ পেয়েছিল যেখান থেকে তারা কিন্তু ইজিলি এগিয়ে যেতে পারত। তবে সেকেন্ড হাফে শুরুতেই বিক্রম প্রতাপ সিং সেই গোল করে মুম্বাইকে লিডটা দিয়ে দেয়, এবং পরবর্তীকালে গোয়ার হয়ে কিন্তু গোয়াকে সমতায় ফেরে অসাধারণ একটা গোল করে মোহাম্মদ ইয়াসির। মানে যেভাবে একটা স্ট্রাইক নিয়েছে বক্সের বাইরে থেকে, লাচেন পাজে দুরন্ত ছন্দে আছে, তাকে ফার্স্ট পোস্টে বিট করেছে, ব্রিলিয়ান্ট শট ছিল ওটা। ওয়ার্ল্ড ক্লাস গোলে কিন্তু মোহাম্মদ ইয়াসির গোয়াকে সমতায় ফেরায়, এবং তারপর অ্যাকচুয়ালি গোয়া কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল। গোয়া গোটা ম্যাচে কিন্তু 3টে ক্ষেত্রে পোস্ট বা ক্রস বারে কিন্তু হিট করে। ফার্স্ট হাফে ম্যাচের হতো সব থেকে সহজ সুযোগটা রাউলিন বোর্জেস নষ্ট করে, তার হেডার কিন্তু ক্রসবারে লাগে, এবং সেকেন্ড হাফে কিন্তু ইয়াসির গোলটা করার পর বাকি সময়টা পুরো কিন্তু গোয়াই ডমিনেট করেছে।
তিরি অসাধারণ খেলেছে এবং বাকি ক্ষেত্রে কিন্তু পূর্বাল আছেন বা বাঁচিয়ে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বোড়া হেডিরা সে কিন্তু নামার পর আগুন ঝরাচ্ছিল এবং গোয়া ফার্স্ট হাফে তো একবার ক্রসবারে মেরেইছিল, সেকেন্ড হাফে দুবার পোস্টে মারে, বরিস সিংয়ের একটা শট পোস্টে লাগে এবং বোড়া হেডিরার কিন্তু একটা বেশ ভালোই শট পূর্বাল আছেন পা ফিঙ্গার টিপ লাগায় এবং দেন সেটা গিয়ে পোস্টে লাগে, মানে পূর্বার হাতে না লাগলে সেটা কিন্তু গোলই হয়ে যেত। এবং পরবর্তীকালে একদম লাস্টের দিকে গিয়ে একটা অসাধারণ শট কিন্তু নিয়েছিল বোড়া হেডিরা, বলটা ডিপ করছিল, সেখানেও কিন্তু পূর্বে একটা অসাধারণ সেভ করে। তো সব মিলিয়ে লাস্টের দিকে কিন্তু পূর্বাল আচেনপা মুম্বাইকে বাঁচিয়ে দিয়েছে। তিরিও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হেভি ডিফেন্স করেছে। একটা ক্ষেত্রে দেখলাম নোয়া বল নিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করছিল স্পিডে এবং তিরি অসাধারণ একটা ডিফেন্স করলো এবং তার পেছনে পুলস্ত ধরের অসাধারণ কমেন্ট্রি, সব মিলিয়ে কিন্তু জমে গিয়েছিল ব্যাপারটা। তো সেখানে দুই দলই কিন্তু হতাশ হতে পারে। মুম্বাই ভাবতে পারে আমরা লিডটা পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না, এবং গোয়া ভাবতে পারে লাস্টে যতগুলো সুযোগ এসেছিল হয়তো আমরা ম্যাচটা জিততেও পারতাম। তবে ম্যাচটা ড্র হওয়াতে, যেটা আগেই বললাম, মোহনবাগান, মুম্বাই বা কেরালা তারা একটু বেশি খুশি হবে। তবে যদি কালকের ম্যাচের কথা বলা যায়, সেখানে কিন্তু উড়িষ্যা খেলতে নামছে ইস্ট বেঙ্গলের সঙ্গে। উড়িষ্যা এবং ইস্টবেঙ্গল একটা কিন্তু ভালো রাইভালরি রিসেন্ট টাইমে তৈরি হয়েছে, যেটা কিন্তু মেনলি উড়িষ্যার তরফ থেকেই তৈরি করে যাবার চেষ্টা চালানো হচ্ছে। উড়িষ্যা যেমন বলছে যে আমরা ভুলে যাব না, সুপার কাপে হারের বদলা নেব, এইসব শুরু করে দিয়েছে। তার সঙ্গে রোহন শর্মা তো আছেই এবং এখন কিন্তু সের্জিও লোবেরা সেও কিন্তু ইস্টবেঙ্গলের এগেনস্টে একটা বড় স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এগেনস্টে বলতে পারো ইস্টবেঙ্গলকে নিয়ে হয়তো হালকা রোস্ট করেছে, এরকমও বলতে পারো, কারণ ইস্টবেঙ্গলের তরফ থেকে রেফারিদের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ জানানো হচ্ছে। এবার কিছু ক্ষেত্রে অবশ্যই সেগুলো জাস্টিফাইড, কারণ ইস্টবেঙ্গলের এগেনস্টে মানে অনেকগুলো ম্যাচে কিন্তু বড় বড় ব্লান্ডার করেছে রেফারিরা। আবার কিছু কিছু ম্যাচে মনে হয়েছে যে মানে কি করতেই করছে, যেমন জামশেদপুর এফসি ম্যাচটা হারার পরও কার্লেস কোয়াদ্রাদ রেফারিকে দোষ দিচ্ছিল লাস্টের ফাউলটা ফাউল ছিল কি না, ফাউল ছিল না সেই নিয়ে, যদিও তার আগে জামশেদপুরকে ক্লিয়ার পেনাল্টি রেফারি দেয়নি, যেটা আরও বেশি প্রপার গোল স্কোরিং অপরচুনিটি জামশেদপুরকে দেওয়া হয়নি। সেই ম্যাচের পরও কার্লেস মানে রেফারিকে নিয়ে অনেক কিছু বলছিল, যদিও সেগুলো দরকার হয়তো ছিল না। তো সেখানে সের্জিও লোবেরা বলেছে যে ইস্টবেঙ্গল কিন্তু রেফারিদের উপর প্রচুর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে, সবসময় তাদের বিরুদ্ধে কান্না করছে প্রত্যেক গেমের পর। তো এটা কিন্তু ঠিক না, কারণ ইস্টবেঙ্গল যে একটা ট্রফি জিততে পেরেছে এত বছর পর, যেটা সুপার কাপ, সেই সুপার কাপ ট্রফিটা ইস্টবেঙ্গল রেফারির দয়াতেই জিততে পেরেছে। রেফারির করা একটা বড় মিস্টেকের জন্যই ইস্টবেঙ্গল সুপার কাপ ট্রফিটা জিততে পেরেছে। তো এটা কিন্তু একটা হিউজ স্টেটমেন্ট, সেটা কিন্তু সের্জিও লোবেরা দিয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে। এবার ইস্টবেঙ্গল ফ্যানেরা তোমাদের রিয়াকশন জানাতে পারো সের্জিও লোবেরার এই বক্তব্যের বিরুদ্ধে, তোমরা কি বলতে চাও। তবে আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই সুপার কাপ ফাইনালে একটা এমন পেনাল্টি পেয়েছিল যেটা পেনাল্টি ছিল না। তবে ভুলে গেলে চলবে না, কিন্তু এমন একটা পেনাল্টি ইস্টবেঙ্গলকে দেওয়া হয়নি যেটা কিন্তু প্রপার পেনাল্টি ছিল, সেটা হয়তো সের্জিও লোবেরা ভুলে গিয়েছে। এবং হয়তো গোটা আইএসএল লিগে লোবেরা যেভাবে রেফারির থেকে অ্যাডভান্টেজ পেয়েছে, হয়তো অন্য কোনো কোচ এবারে আইএসএলে পায়নি, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর যেটা মাথায় রাখতে হবে। এবং হয়তো সেই কারণেই একটু লোবেরার রেফারিদের উপর সিম্প্যাথিটা বেশি। তো সেখানে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। সেটা যাই হোক, তো সেখানে কিন্তু ম্যাচের আগে পারুত একদম চরমে আছে। তবে অবশ্যই চাইবো ইস্টবেঙ্গল যেন এই ম্যাচ থেকে পয়েন্ট তুলতে পারে, সেটা ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই ভালো ব্যাপার হবে, তার কারণ ইস্টবেঙ্গল টপ 6-এ দৌড়ে চলে আসবে, ইভেন সেটা মোহনবাগানকেও বেনিফিট দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জন্য কিছু চিন্তার জায়গা তো অবশ্যই থাকছে, কারণ বর্তমানে উড়িষ্যা টিমটা অনেক বেটার ফুটবল খেলছে, তারা যথেষ্ট রেস্ট পেয়েছে লাস্ট কিছু সময়, এবং সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল হয়তো রেস্ট পায়নি সেভাবে, এবং তার সঙ্গে সঙ্গে বিদেশিদের ফর্ম, সেখানে উড়িষ্যা এগিয়ে থাকবে, ইস্টবেঙ্গলের হিজাজি মারকে তারা পাবে না, সেখানে ইস্টবেঙ্গল একটু চাপে তো এই ম্যাচে অবশ্যই থাকবে। নতুন আসা বিদেশিদের মধ্যে প্যান্টিজ অবশ্যই ভালো, বাট সেখানে ভিক্টর ভাস্কুয়েজ সেরকম এখনও বলার মতো কিছু করেনি। ফেলিসিও ফোর্বস সেও তো বল সাপ্লাই পাচ্ছে না, বাকি তাকে নিয়ে কী বলবো এবার। তো সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল একটুখানি চাপে আছে মানে উড়িষ্যার এগেনস্টে, যদিও লাস্ট ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছে, তো কনফিডেন্স অবশ্যই কিছুটা হাই থাকার কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা বড় লড়াই এই ম্যাচটাই হতে চলেছে। হয়তো ইস্টবেঙ্গল 4-4-2 এই টাইপের ফরমেশনে যেতে পারে, আশা করবো ভিষ্ণুকে স্টার্ট করানো হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের গোলে প্রপসুকন গিল, লেফট ব্যাক হয়তো মন্দার, রাইট ব্যাক রাকিব, এবং সেন্টার ব্যাকে প্যান্টিজের সঙ্গে লালচুং ডুঙ্গা, সেন্ট্রাল মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী, ভিক্টর রড্রিগেজ, এবং রাইট উইংয়ে ভিষ্ণু, লেফট উইংয়ে মহেশ, এবং আপফ্রন্টে ক্লেটনের সঙ্গে নান্দাকে জুড়ে দেওয়া যেতে পারে। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি উড়িষ্যার এগেনস্টে ইস্টবেঙ্গলের হতে পারে। তো সেখানে এই ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও, স্কোর লাইন কি হতে পারে বলে মনে হয় কমেন্টে জানিও। আর তার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।